দেখ এদিকে দেখ। আমরা নেক্সট পার্ট যেটা আছে সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা দেখবো, হ্যাঁ। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আন্ডারে মানে এখানে যে ঘটনাটা হয় তার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কি বললাম? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কেন? কেন অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়? বিকজ FADH2 and NADH2 get oxidized। কোথায় হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। অ্যান্ড প্রোডাকশন অফ কি হচ্ছে? অ্যাডনোসিন ট্রাইফসফেট। এই জন্য এটাকে বলা হয় ফসফোরাইলেশন। আর অক্সিডেটিভ কেন বলা হচ্ছে? কারণ FADH2 and NADH2 get oxidized। অক্সিডাইজড মানে ওরা কি করছে? হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে। তো ওই প্রসেসটা কি করে হচ্ছে ওটাই শিখবো, ঠিক আছে? ভালো করে শেখো। বইতে যে ডায়াগ্রামটা দিয়েছে দেখেই মনে হচ্ছে খুব জটিল জটিল ব্যাপার, কিন্তু কিছুই জটিল নয়, খুব সহজ জিনিস। ভালো করে দেখো আমি একটা সিম্পল ডায়াগ্রাম আগে এঁকে দেখাচ্ছি, ওটা দেখো। মাইটোকন্ড্রিয়ার ছবি আমাদের জানা আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন থাকে, ইনার মেমব্রেন অ্যান্ড আউটার মেমব্রেন, তাই তো? এই ইনার মেমব্রেন গুলো ফোল্ডিং হয়ে কি হয়েছে, এগুলো কি বলা হয়? ক্রিস্টি, তাই তো? তাহলে এইটা অ্যাকচুয়ালি কি? ইনার মেমব্রেন। আর এটা কি? আউটার মেমব্রেন, রাইট? তো ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন মাঝখানে একটা স্পেস ক্রিয়েট হলো। এই স্পেসটার নাম কি? ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। ইয়েস। আর ভেতরে একটা স্পেস রয়েছে, সেই স্পেসটার নাম কি? ম্যাট্রিক্স। মানে এখানে কটা চেম্বার হলো? দুটো চেম্বার। একটা ইনার চেম্বার, একটা আউটার চেম্বার। আউটার চেম্বারটার নাম কি? ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর ইনার চেম্বারটার নাম কি? ম্যাট্রিক্স। এইবার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এগুলো সব কি রয়েছে? কিছু প্রোটিন রয়েছে। এই চেনের মধ্যে কি রয়েছে? কিছু প্রোটিন রয়েছে, যারা ইলেকট্রন গেটেড কিছু চ্যানেল থাকে, যেগুলো ইলেকট্রনের প্রেজেন্সে অ্যাক্টিভেট হয় আর ফাংশন করে। সেগুলো আছে কোথায়? এই ইনার মেমব্রেনের এই ক্রিস্টিতে আছে। কোথায় আছে? ইনার মেমব্রেনের ক্রিস্টিতে আছে। তো সেইটাই আমরা একটু ম্যাগনিফাই করে আঁকছি। তার মানে এইটা হচ্ছে ইনার মেমব্রেন, আমি যেটা আঁকছি সেটা কি? ইনার মেমব্রেন আঁকছি। কারণ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা আছে কোথায়? ইনার মেমব্রেনে। আচ্ছা, বাইরের দিকে একটা মোটা লেয়ার আঁকছি, মোটা লেয়ারটার নাম কি হবে? আউটার মেমব্রেন। আচ্ছা, পয়েন্টিং করি আমরা। তাহলে এটা কি? এটা তোর আউটার মেমব্রেন, তাই তো? আচ্ছা, এই যে এইটা কি? এই পুরোটা কি? ইনার মেমব্রেন, ওকে। এই পুরোটা কি? ইনার মেমব্রেন। তাহলে এই যে স্পেসটা, এই স্পেসটার নাম কি? ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস, তাই তো? আর এই দিকের ভেতরের স্পেসটা কি বলা হয়? ম্যাট্রিক্স, রাইট? এটা বোঝার সুবিধার্থে এখানে আমি একটা বোঝার জন্য দেখ, অ্যাকচুয়ালি এইটা এখন ফোল্ডিং হয়ে যায়, মানে ক্রিস্টি। ক্রিস্টার ভেতরের দিকে, ম্যাট্রিক্সের দিকে। আচ্ছা, আমার এই ইলেকট্রন চেন গুলো, মানে এই যে প্রোটিন চেন গুলো কোথায় রয়েছে? সেটা রয়েছে ইনার। তো টোটাল 5টা কমপ্লেক্স হয়েছে। কটা কমপ্লেক্স? টোটাল 5 কমপ্লেক্স। কি কি রয়েছে দেখো, এখানে লক্ষ্য করো। দ্যাট ইজ, ফার্স্ট হচ্ছে কমপ্লেক্স 1। ওকে, এটা হচ্ছে নাম দেবো কমপ্লেক্স 1। তারপরে রয়েছে কমপ্লেক্স 3। কি রয়েছে? কমপ্লেক্স 3। তারপর রয়েছে কমপ্লেক্স 2। ওকে। তারপর রয়েছে আবার কি? কমপ্লেক্স 4। ওকে। তারপরে রয়েছে F0 পার্টিকেল। F0টা চ্যানেল। আর ভেতরে দিয়ে কি রয়েছে? F1।
তাহলে F1 আর এটা F0, যাকে বলা হচ্ছে কমপ্লেক্স ফাইবার। বোঝা গেল এইটুকু? F0 এন্ড F1, F0 মানে হচ্ছে অক্সিজমের ফার্নান্ডেজ সায়েন্টিস্টের নামে F0, আর বাইরের এই যে ভেতরের দিকে ম্যাট্রিক্সের একটা রয়েছে র্যাকেট লাইক স্ট্রাকচার, তাকে F1 পার্টিকেল বলা হয়। এইটুকু বোঝা গেল? আচ্ছা, তাহলে পাঁচটা প্রোটিন ক্লিয়ার হলো, 1 3 অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার, 1 3 2 4 5। তো কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, যখন FADH2 আসছে, না প্রথমে NADH2 আসছে, NADH2 এলো, এলো NADH2 কি করবে, এখানে ভেঙে যাবে, NAD প্লাসে কনভার্ট হয়ে যাবে, মানে হাইড্রোজেন ছেড়ে দিল অ্যান্ড প্যারালালি ইলেকট্রন ছাড়লো। এই হাইড্রোজেনটা কোথায় চলে এলো, এইখানে H প্লাসটা এলো, এসে এই H প্লাসটা ইউবি কিউটিন বলে একটা কম্পোনেন্ট আছে তার সাথে জয়েন করবে। জয়েন করলে কি হবে, UqH2 হয়ে গেল। বুঝলাম? এখন পেন চালাবি না, ভালো করে বোঝ। NADH2 অক্সিডাইজড হলো, অক্সিডাইজড হলো মানে কি, হাইড্রোজেন ছাড়লো, হাইড্রোজেনটা কাকে দিল, ইউবি কিউটিনকে দিল, প্যারালালি সে ইলেকট্রন ছেড়েছে। যখন ইলেকট্রন এখানে আসছে, এটা একটা ইলেকট্রন গেটেড চ্যানেল। ইলেকট্রন গেটেড চ্যানেল মিনস ইলেকট্রন থাকলে সে অ্যাক্টিভ হয়ে যায়। যখন ইলেকট্রন অ্যাক্টিভ হয়ে যাবে, সে কি করবে, 4 মলিকিউলস অফ H প্লাস কে ফ্রম ম্যাট্রিক্স থেকে কোথায় ঢুকিয়ে দেবে, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসে ঢুকিয়ে দেবে। 4H প্লাস আয়ন পাঠিয়ে দিল, কখন, যখন ইলেকট্রন ছিল। মানে ইলেকট্রন পেলে ইলেকট্রন গেটেড চ্যানেল অ্যাক্টিভ হয়। মানে যখনই NADH2 সেই যখন হাইড্রোজেন ছাড়ছো, প্যারালালি ইলেকট্রন ছাড়লো, সেই ইলেকট্রনের প্রেজেন্সে যে কমপ্লেক্স 1 অ্যাক্টিভ হলো, সে কি করলো, ম্যাট্রিক্স থেকে 4H প্লাস আয়নকে ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসে পাস করে দিল। এবার ইলেকট্রনটা কোন দিক থেকে, এখান থেকে আবার ইলেকট্রনটা চলে যাবে কোথায়, 3 নম্বর ইয়েতে। ইলেকট্রনটা কোথায় চলে এলো, 3-এ, ম্যাট্রিক্সে আছে, এটা চলে এলো 3-এ। এদিকে যে ইউনিট 2 এর মধ্যে কে এসছে, কমপ্লেক্স 2, এখানে কি রয়েছে, FADH2 এলো, এলো FADH2 কি করবে, FAD তে কনভার্ট হবে। তাহলে FADH2 কাছে দুটো হাইড্রোজেন আর ইলেকট্রন আছে, ও দুটো হাইড্রোজেন কাকে দিয়ে দেবে, সেম ভাবে ইউকিউ কে, ইউবিকিউটিন কে দেবে। ইউবিকিউটিন মানে UqH2 হয়ে যাবে, হবে। প্যারালালি এ তো ইলেকট্রন নিয়েছে, বাট এই ইলেকট্রন গেটেড চ্যানেল নয়, এ ইলেকট্রন গেটেড চ্যানেল নয়, এই ইলেকট্রনটাকে নিয়ে পাস করিয়ে দেবে কার কাছে, 3-এর কাছে। বোঝা গেল? তাহলে তোর 1 নম্বর হচ্ছে ইলেকট্রন গেটেড চ্যানেল, 3 নম্বর অলসো ইলেকট্রন গেটেড চ্যানেল। কারণ 3 নম্বরে যখন ইলেকট্রনটা এসে যাবে, তখন 3 নম্বর কি করবে, এই যে ইউকিউ থেকে দুটো H2, আর এদিকে দুটো H2, এদিকে দুটো H2 নিয়ে 4H প্লাস কে ঢুকিয়ে দেবে কোথায়, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসে। মানে একটা NADH2 দুটো H2 ছিল ইউকিউর কাছে, আবার FADH2 দুটো ইউকিউ ছিল ইউবিকিউটিনের কাছে, সেটা ঢুকিয়ে দিল কোথায়, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। তার মানে এখন সব ইলেকট্রন গুলো পুল কোথায় তৈরি হয়েছে, 3 নম্বর কমপ্লেক্সে। এইবার 3 নম্বর থেকে ইলেকট্রন গুলো চলে আসবে 4-এ, 3 নম্বর থেকে ইলেকট্রন গুলো কোথায় চলে আসবে, 4 নম্বর। 4 নম্বর ইলেকট্রন গেটেড চ্যানেল, যেই 4 নম্বর ইলেকট্রন আসবে, এই ইলেকট্রন গুলোকে পাম্প ইন করবে কোন দিকে, টুয়ার্ডস দ্য ম্যাট্রিক্স। ওকে, এই ইলেকট্রনের প্রেজেন্সে কি হবে, হাফ মলিকিউলস অফ অক্সিজেন আর H প্লাস ইউটিলাইজ হয়ে জল তৈরি করবে, বললো। যখন ইলেকট্রন এই যে চ্যানেলটা দিয়ে পাস করছিল, সেই সময় 2 মলিকিউলস অফ H প্লাস আয়নকে আবার ভেতরে ঢুকিয়ে দেবে, 2H প্লাস ভেতরে ঢুকে গেল, কার ভেতরে ঢুকে গেল, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস। মানে এইখানে যা হলো, তিনটে জিনিসের কম্পোনেন্টটা ভালো করে আবার বোঝো, আমি আবার বলছি, এইটুকু ক্লিয়ারলি বোঝো। খুবই সহজ জিনিস, মাথায় ঢোকাতে চাইলে ঢুকবে, নাহলে ঢুকবে না। কি হলো, প্রথমে NADH2 এলো, NADH2 অক্সিডাইজড হয়ে NAD প্লাসে কনভার্ট হয়ে গেল, অক্সিডাইজড হলো, সে হাইড্রোজেন ছাড়লো, ইলেকট্রন ছাড়লো। আর কি হয়েছে, হ্যাঁ, NADH2 টা হঠাৎ করে এলো কি করে মানে? হঠাৎ করে এলো কি করে, ক্রেব সাইকেল, FADH2 NADH2 যে লিখতে হবে বলেছিলাম, সেগুলো তৈরি হয়েছে ও, তো ওখানে। ওগুলোর থেকে আসছে, আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ওই ক্রেব সাইকেল, তারপরে গ্লাইকোলাইসিস NADH2 তৈরি হয়েছিল, ওইগুলো এখানে অক্সিডাইজড হচ্ছে এসে। তাহলে এই NADH2 এসে NAD তে কনভার্ট হলো, দুটো হাইড্রোজেন ছাড়লো, হাইড্রোজেন কাকে দিল, ইউবিকিউটিনকে। সেই ইউবিকিউটিন H2 ফর্মে থাকলো। ইলেকট্রন যখন এই ফার্স্ট ক্যারিয়ারে আসছে, তখন ইলেকট্রন গেটেড চ্যানেল অ্যাক্টিভেট হচ্ছে,
4H+ কে ট্রান্সফার করে দিচ্ছে কোথায়, ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেসে। 1 নম্বর থেকে 3 নম্বরে চলে এলো ইলেকট্রন, এদিকে 2 নম্বরে এফএডিএইচ টু আসবে, এফএডিএইচ টু গেট অক্সিডাইজড, মানে হাইড্রোজেন ছেড়ে দেবে, ইলেকট্রন ছাড়বে। হাইড্রোজেন ছাড়লে হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্টরকে ইউবিকিউটিন, ইউবিকিউটিন H2 হয়ে থাকলো। এবার এই ইলেকট্রনটা কোথায় চলে গেল, 3 নম্বর। এখানে 1 থেকেও 3-এ এলো, 2 থেকেও 3-এ গেল। যখন এইখানে ইলেকট্রন পৌঁছেছে, তার এই ইলেকট্রনের প্রেজেন্সে ইউবিকিউটিন দুটো, এখানে যে দুটো H2, এখানে দুটো H2 ছেড়ে দিয়ে 4H+ কনভার্ট করে দেয়। হলো, এটা ম্যাট্রিক্স থেকে আনছে না, ওখানে নিয়ে এলো। এবার যখন ইলেকট্রন পুল তৈরি হয়েছে কোথায়, 3 নম্বর কমপ্লেক্সে, 3 থেকে এটা নিয়ে যাবে কোথায়, 4-এ। 4 দিয়ে এসে কি করবে, এটাকে বার করে দেবে কোন দিকে, ম্যাট্রিক্সের দিকে, ইকুইলিব্রিয়াম করার জন্য। যখন ইলেকট্রন এইখানে থাকবে, ইলেকট্রন গেটেড চ্যানেল 4 অ্যাক্টিভেট হয়ে যাবে। তার প্রেজেন্সে 2 মলিকিউলস অফ H+ কে ঢুকিয়ে দেবে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেসে। হলো। এবং এই যে এই ইলেকট্রনটাকে কাজে লাগিয়ে কি করবে, ½ মলিকিউলস অফ অক্সিজেন অ্যান্ড 1 মলিকিউলস অফ H+ জয়েন করে জল তৈরি হবে। হয়ে গেল। তার মানে একটা জিনিস আমরা লক্ষ্য কি করলাম, যে এই পুরো প্রসেসে ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেসে হাইড্রোজেন আয়ন বাড়ছে, ম্যাট্রিক্সের মধ্যে হাইড্রোজেন আয়ন কমছে। কারণ ম্যাট্রিক্সে দেখে এখানে H+ ইউজড হয়ে গেছে, হয়েছে তো। প্লাস ম্যাট্রিক্স থেকে H+ গুলোকে পাম্প ইন করে করে নিয়ে, মানে পাম্প আউট করে কোথায় পৌঁছে দিয়েছি, ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেসে। মানে একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে। তো এই গ্রেডিয়েন্ট ক্রিয়েট হলে সবসময় কি চাইবে, ইকুইলিব্রিয়াম করার জন্য, ইকুয়াল করে দেওয়ার জন্য। সেই জন্য এই যে H+, এই যে H+, এই যে H+, এগুলো F0 পার্টিকেল দিয়ে ঢুকে আবার ম্যাট্রিক্সের দিকে ফিরে আসবে। কোন দিকে, কারণ F0 মধ্যে H+ ব্যাক করতে পারে ম্যাট্রিক্সের দিকে, কারণ ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে H+ অনেক বেড়ে গেছে, সেই ম্যাট্রিক্সে অনেক কম, সো বেসিক থেকে কমের দিকে যাবে। সো নাও H+ এন্টার থ্রু দ্য F0 অ্যান্ড সেটা দিয়ে কোথায় চলে আসবে, ম্যাট্রিক্সে। যখন H+ এই F0 ক্রস করে F1 দিয়ে ক্রস করছে, F1-এ বসে রয়েছে এটিপি সিনথেজ বলে একটা এনজাইম বা এটিপি সিনথেটেজ, যে কি করছে, অ্যাডনোসিন ডাইফসফেট প্লাস ইনঅর্গানিক ফসফেটকে জয়েন করিয়ে এটিপি তে কনভার্ট করছে। এখানে একটা এনজাইম থাকে, এটিপি সিনথেজ বা সিনথেটেজ। মাথায় ঢুকলো? তার মানে এই কমপ্লেক্স 5-এর কাজ হচ্ছে এটিপি তৈরি করা। এই যে পুরো প্রসেসটা হলো, দ্যাট ইজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরিলেশন। হোয়াই অক্সিডেটিভ ফসফোরিলেশন? কারণ এটিপি তৈরি হলো, আর NADH2 FADH2 গেট অক্সিডাইজ, এই জন্য পুরো প্রসেসটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মাথায় ঢুকেছে একটু? এ কি নেট রেজাল্ট, এটিপি তৈরি। এই টোটাল প্রসেসে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে টোটাল এনার্জি এটিপি তৈরি হয় কটা, 34 এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসে দুটো, ক্রেব সাইকেলসে দুটো, টোটাল 38টা এটিপির মধ্যে 34 এখানেই তৈরি হয়। কারণ NADH2 এখানে তিনটে, এক একটা NADH2 তিনটে এটিপি তৈরি করে, একটা FADH2 দুটো এটিপি তৈরি করে। তো যতগুলো NADH2 আমাদের সাইকেলে, ক্রেব সাইকেল, গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছে, সবাই এখানে এসে অক্সিডাইজড হবে। যতগুলো FADH2 তৈরি হয়েছে, দুটো FADH2 তৈরি হবে, কারণ দুবার ক্রেব সাইকেলস হয়। তো দুটো FADH2 থেকে দুই দুই চারটে এটিপি তৈরি হবে। আর ক্রেব সাইকেলস থেকে তিনটে, সাইকেল থেকে তিনটে, লেংথ রিঅ্যাকশন থেকে একটা, চারটে। তাহলে ডবল করতে হবে, কারণ দুবার করে ক্রেব সাইকেলস হয়। তাহলে 4 × 2 8টা, গ্লাইকোলাইসিসের সময় দুটো, 10টা। 10টা NADH2 তো এখানে এসে অক্সিডাইজড হয়। সো 10 × 3, টোটাল 30 এটিপি। আর 4 ফ্রম FADH2, 34 হয়ে গেল। আর সাবস্ট্রেট লেভেল তৈরি হবে চারটে, গ্লাইকোলাইসিস থেকে দুটো, ক্রেব সাইকেলস দুবার হয়, এভরি ক্রেব সাইকেল থেকে একটা করে, তো চারটে, টোটাল 30। মাথায় ঢুকলো? এবার তোমার ডায়াগ্রামের সঙ্গে একটু লিঙ্ক করে বইটা ভালো করে পড়ো, পড়ে যদি কোথাও বুঝতে না পারো বলো। কি বলছে, যে ইলেকট্রন ফ্রম NADH produced in the mitochondrial matrix during the citric acid cycle are oxidized by NADH dehydrogenase। মানে এখানে দেখ NADH H+টা NADH dehydrogenase দিয়ে ছেড়ে, মানে হাইড্রোজেনটা ছেড়ে দেবে। And electrons are then transferred to the ubiquitin রয়েছে বা ubiquitin। ওকে, এই যে ubiquitin রয়েছে লোকেটেড উইথিন দ্য ইনার মেমব্রেন। এইখানে ইউকিউ রয়েছে, ইনার মেমব্রেনে গেল। এই যে ইউবিকিউনন অলসো রিসিভস দ্য রিডিউসিং ইকুইভ্যালেন্ট ভায়া FADH2। এখান থেকে কি হলো, FADH2 থেকে
এই যে FAD H2 থেকেও আবার এরকম H+ পেয়েছে। ওকে, এই যে দেখো from the complex 2 that generated during the oxidation of succinate in citric acid cycle, সাইট্রিক অ্যাসিড সাইকেলের সময় যে FAD H2 তৈরি হয়েছিল। So the reduced ubiquinone or ubiquinone is oxidized within the transferred electrons into cytochrome C via cytochrome BC complex 3। এইগুলো কি করছে, এই সাইটোক্রোম সি বিসি দিয়ে ট্রান্সফার হয়ে গেল, কোথায় ট্রান্সফার হয়ে গেল, ইন্টারমাইটোকন্ড্রিয়াল স্পেস। তো cytochrome C is a small protein that attached to the outer surface of inner membrane and acts as a mobile carrier for transfer electron। সেখানে কি আছে, between the complex 3 4। So complex 4 refers to the cytochrome C oxidase। এই কমপ্লেক্স 4টা কি বলা হয়, সাইটোক্রোম সি, কারণ এখানে মেন কম্পোনেন্ট গুলো সাইটোক্রোম থাকে বলে সাইটোক্রোম সি অক্সিডেজ বলা হয়। দ্যাট কন্টেনিং সাইটোক্রোমস এন্ড সাইটোক্রোম এ এন্ড সাইটোক্রোম A3 এন্ড টু কপার সেন্টার, কারণ দুটো কপার সেন্টার থাকে, সাইটোক্রোম এ থাকে, সাইটোক্রোম A3 থাকে, তাই তো। So when the electron pass from the carrier via the complex 1 to 4, the electron transport chain that coupled of ATP synthase, that is complex 5 এ রয়েছে, যে complex 5 এ কে রয়েছে, ATP synthase রয়েছে, the production of ATP from ADP inorganic phosphate bind করে করছে। So the number of ATP molecule synthesized depends on the nature of electron donor। মানে FAD H2 আছে না NADH2 আছে। So FAD H2 যদি হয় তখন কি হবে, দুটো ATP তৈরি হবে। NADH2 যদি হয় তখন তিনটে ATP তৈরি হবে। So oxidation of molecules NADH2 give three molecules of ATP, while one molecule of FAD H2 produce two molecules of ATP, although the aerobic respiration takes place only in the presence of oxygen। oxygen presence হবে, বুঝেছো। কারণ এই যে জল, এখানে ইলেকট্রনটা নিয়ে জল করছে, H+টা নিয়ে। এই হচ্ছে পুরো গল্প। নিজেরা একবার ভালো করে মন দিয়ে পড়ো, আমি তাও এনসাইট এবার ফলো করে দেবো। এখানে কি দেওয়া রয়েছে, যে নর্মালি আমরা জানি যে মেন রেসপিরেটরি সাবস্ট্রেটের নাম কি, দ্যাট ইজ দ্য গ্লুকোজ, রাইট। সো গ্লুকোজ ইজ দ্য মেন রেসপিরেটরি সাবস্ট্রেট আর চিফ রেসপিরেটরি সাবস্ট্রেট হয়, কারণ গ্লুকোজ দিয়েই আলটিমেটলি তোর রেসপিরেশন স্টার্ট হয়। কারণ এই গ্লুকোজ ঢোকে, গ্লুকোজ প্রথমে গ্লাইকোলাইসিস করে, সেই প্রসেসটা গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস প্রোডাক্টটা কি হয়, পাইরুভিক অ্যাসিড। দেন দে এন্টার দ্য ক্রেব সাইকেলস, এন্ড ক্রেব সাইকেলস এ জল আর এই CO2 তৈরি হয়, আর এই FAD H2 তৈরি হয়। সো দে গেট অক্সিডাইজড উইথিন দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এন্ড এনার্জি তৈরি হয়, মানে এটা তো গ্লুকোজের জন্য। সো হোয়াট অ্যাবাউট ফ্যাট অ্যান্ড প্রোটিন। ফ্যাট আর প্রোটিন কি করে, এরা ডাইরেক্টলি রেসপিরেশন স্টার্ট করতে পারে না, এরা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে এন্ট্রি করে। কিভাবে করছে দেখ, ফ্যাট কি করছে, ফ্যাট নর্মালি ফ্যাটি অ্যাসিডের গ্লিসারলে ভাঙে, ভেঙে এই দেখ ডাইহাইড্রোজেন ফসফেট আমরা পড়েছিলাম, এই ফরম্যাটে ঢুকে পড়তে পারে, বা অ্যাসিটাইল কোয়ে ফরম্যাটে ঢুকতে পারে, মানে ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হিসেবে ঢুকে গেল। বুঝতে পেরেছিস, মানে লম্বা একটা লাইনের মাঝখানে সে ঢুকে পড়বে, দিয়ে তার প্রোডাক্টটা কমপ্লিট করবে। এবং প্রোটিন, প্রোটিন ভেঙে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড হয়, সেই অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা অ্যাবজর্ব করি, এই অ্যামাইনো অ্যাসিড পাইরুভিক অ্যাসিড ফর্মে ঢুকে পড়তে পারে, দেন তার সে এনার্জি তৈরি করে। প্রসেসটাই ভাবে। এবার এখানে একটা ছোট্ট জিনিস জানতে হবে, যে ক্রেব সাইকেলসকে বলা হচ্ছে অ্যাম্ফিবলিক পাথওয়ে। কেন, একটা সুন্দর এক্সাম্পল দিয়ে এখানে পরিষ্কার লেখা রয়েছে, বুঝতে হবে। অ্যাম্ফিবলিক, অ্যাম্ফি, অ্যাম্ফি মানে কি, বোথ, অ্যাম্ফি ইজ ইকাল টু বোথ, বোথ ক্যাটাবলিজম এন্ড অ্যানাবলিজম। সো ক্যাটাবলিক, ক্যাটাবলিক প্লাস অ্যানাবলিক, দুটো ফেনোমেনা শো করে। ক্যাটাবলিক মানে ডিস্ট্রাকশন হচ্ছে, দ্যাট ইজ ব্রেকডাউন হচ্ছে, আর অ্যানাবলিক মানে কনস্ট্রাকশন হচ্ছে। কিভাবে হচ্ছে দেখ, এখানটা এক্সাম্পল দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। হুম, এই দেখ কি দিয়েছে। So what is the important recognize is that is the very this very compound would be withdrawn from the respiratory pathway for synthesis of said substance। মানে কি, ফ্যাটি অ্যাসিড নিয়ে বলেছে দেখ, ফ্যাটি অ্যাসিড would be broken down to acetyl coenzyme,
আমরা ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটাইল কোএনজাইমে এসে ঢুকছিল তো, এন্টারিং টু দ্য রেসপিরেটরি পাথওয়ে হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ এ সাবস্ট্রেট, যখন তার এনার্জি দরকার আছে। বাট হোয়েন অর্গানিজম নিড টু সিনথেসাইজ দ্য ফ্যাটি অ্যাসিড, অ্যাসিটাইল কোএনজাইম এ would be withdrawn from the respiratory pathway for it। মানে কি বুঝলাম? এই যে এইখানে ফ্যাটি অ্যাসিডটা, এই যে ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটাইল কোএনজাইম হিসেবে ঢুকছে, দেন ব্রেকডাউন হচ্ছে। আবার যদি বডিতে ফ্যাট স্টোর করতে হয়, অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাট স্টোর হয়, বডিতে ফ্যাট স্টোর দরকার পড়ছে, তখন এই ফ্যাটি অ্যাসিডটাই আবার অ্যাসিটাইল কোএটা উইথড্র হয়ে ফ্যাটি অ্যাসিডে স্টোর হয়ে যায়। তাহলে বোধ কনস্ট্রাকশন হতে পারে, আবার ভাঙতেও পারে। এই জন্য পুরো প্রসেসটাকে বলা হচ্ছে কি, অ্যাম্ফিবলিক পাথওয়ে। পুরো প্রসেস মানে ক্রেব সাইকেলস, এখানে দেওয়া রয়েছে দেখো, অ্যাম্ফিবলিক পাথওয়ে। পুরো প্যারাটা পড়ো, ওই পুরো গল্পটা এখানে এই যেটা বললাম, এটাই মেন। এটা এক্সাম্পল দিয়ে তোমার 2 নম্বরে কোশ্চেন আসে স্কুলের পরীক্ষায়, যে হোয়াই ক্রেব সাইকেল ইজ নোন এজ দ্য অ্যাম্ফিবলিক পাথওয়ে। সো ডিউরিং ক্রেব সাইকেল, protein and fat generally enter as the intermediate product of the pathway, পুরো সাইকেলটা মানে পুরো রেসপিরেশনে। and one of the example যদি ধরে নিই, in that case of fatty acid and glycerol, fatty acid enter as a form of acetyl coenzyme A and enter Krebs cycles. So this is the catabolic process. But when needed, যখন বডিতে দরকার আছে স্টোর অফ দ্য ফ্যাট, so this acetyl coenzyme A withdraw from the cycle and store as a fat। তার মানে কনস্ট্রাকশন হচ্ছে, আবার ডিস্ট্রাকশন হচ্ছে। এই জন্য এটাকে কি বলা হয়, অ্যাম্ফিবলিক পাথওয়ে। পুরো প্যারাটাইপার মন দিয়ে পড়ো, বুঝতে পারো। এই যে পরিষ্কার লেখ, বিকজ দ্য রেসপিরেটরি পাথওয়ে ইজ ইনভলভ বোথ অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম, it would hence better consider the respiratory pathway as a amphibotic pathway rather the catabolic pathway। এটাকে আমরা ক্যাটাবলিক পাথওয়ের বদলে অ্যাম্ফিবলিক পাথওয়ে ধরাটাই ভালো। একটা রেসপিরেশনের সময় যে অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড ইভলভ হচ্ছে ডিভাইডেড বাই যে অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজিউম হচ্ছে, তাকে একসাথে আমরা কিনছি আর কিউ, রেসপিরেটরি কোশেন্ট। ঠিক তেমন পিকিউ হয়, ফটোসিনথেটিক কোশেন্ট, যখন ভলিউম অফ O2 ইভলভ ডিভাইডেড বাই ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড কনজিউম, সেটা ফটোসিনথেসিসে গিয়ে পড়বে। এটা আর কিউ মানে বোঝা গেল। তার মানে গ্লুকোজ 6 মলিকুল অফ গ্লুকোজ ভাঙতে গেলে 6 মলিকুল অফ মানে কার্বন ডাই অক্সাইড লাগে, মানে অক্সিজেন লাগছে, 6 মলিকুল অফ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। সেই জন্য গ্লুকোজের জন্য এই দেখে 6CO2 ডিভাইডেড বাই 6O2 1, মানে গ্লুকোজের 1। ঠিক আছে, যদি আমরা ধরি ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে বিলো 1, 0.9, 0.7 এইসব আসে। ঠিক আছে, বিলো 1 মানে জেনারেলি 0.7। when the respiratory substrate প্রোটিন সেল হয় তখন 0.9, ভ্যালুটা মাথায় রাখবে। অ্যাসিডের ক্ষেত্রে যদি হয়, অ্যাসিডটা নেই, লিখে রাখবে 1.3, গ্রেটার দেন 1 হয়, গ্রেটার দেন 1 হয়, জেনারেলি 1.3 দেখা যায়, অর গ্রেটার দেন 1 এরকম অপশন থাকতে পারে। এটা হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট, মাথায় ঢুকলো। এই ভ্যালু গুলো মাথায় রাখতে হবে। সো গ্লুকোজের জন্য 1, প্রোটিনের জন্য 0.9, ফ্যাটের জন্য 0.7, অ্যাসিডের জন্য পয়েন্ট মানে 1.3 বা গ্রেটার দেন 1। ঠিক আছে, দ্যাট ইজ রেসপিরেটরি কোশেন্ট। এই হয়ে গেল পুরো চ্যাপ্টারটা। আমরা এটা পড়ে ফেললাম, অ্যাম্ফিবলিক পাথওয়ে পড়েছি, রেসপিরেটরি ব্যালেন্স আগেই পড়ে নিয়েছি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আজকে পড়ে নিলাম, ক্রেব সাইকেলস আগে পড়ে নিয়েছি, অ্যারোবিক রেসপিরেশন পড়ে নিয়েছি। আচ্ছা, ফার্মেন্টেশনটা আমরা বলিনি, একটু ছোট্ট করে এখানে বলে নাও। ফার্মেন্টেশনটা কি? ফার্মেন্টেশন মানে যদি, বা অ্যানারোবিক রেসপিরেশন, যদি তোমার অক্সিজেন না থাকে। অক্সিজেন না থাকলে কি কেস হবে? নর্মালি গ্লুকোজ তো গ্লাইকোলাইসিসে ঢুকে যাবে, কারণ গ্লাইকোলাইসিস অ্যানারোবিক পাথওয়ে, সো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। এইবার পাইরুভিক অ্যাসিডের উপর কন্ডিশন কি, অক্সিজেন আছে কি নেই। যদি অক্সিজেন থাকে সে ঢুকে যাবে কি, ক্রেব সাইকেলসে। শুধু অক্সিজেন থাকলেই হবে না, মাইটোকন্ড্রিয়া গল্প থাকতে হবে, ট্রান্সপোর্ট চেন থাকতে হবে, দেন অ্যারোবিক রেসপিরেশন ঢুকে যাবে। আর ধর সেরকম নেই, তবে অ্যারোবিক রেসপিরেশন করতে পারে, কিছু ব্যাকটেরিয়া আছে অ্যারোবিক রেসপিরেশন করে, অ্যারোবিক ব্যাকটেরিয়া আছে। আবার অক্সিজেন যদি না থাকে তখন এই পাইরুভিক অ্যাসিড কি করে, অ্যানারোবিক কন্ডিশনে এনএডি কি করছে, এনএডিএইচ2 তৈরি করছে। আর এখানে সেম ভাবে এনএডিএইচ2 তৈরি করছে। বাট এই এনএডিএইচ2 যে তৈরি হচ্ছে, এগুলোর অক্সিডাইজড হতে পারবে না। যদি এরা অক্সিডাইজড হতো কি করতো, এনার্জি তৈরি করতো। কিন্তু যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন গল্প নেই, অক্সিজেনের গল্প নেই, তার জন্য এরা অক্সিডেশনও করবে না।
তো এখানে কি তৈরি হবে, টু মলিকুল সব ল্যাকটিক, মানে টু মলিকুল সব এটিপি তৈরি হবে। এটিপি কত হবে, টু মলিকিউলস। অ্যানিমালদের ক্ষেত্রে কি হবে, ল্যাকটিক অ্যাসিড। প্ল্যান্টের ক্ষেত্রে কি হবে, ইথানল। মাথায় ঢুকলো? এইটা হচ্ছে ব্যাপার। এবার এই ফার্মেন্টেশন প্রসেস কাজে লাগিয়ে আমরা কি করতে পারি, ব্রেড তৈরি করছি, কেক তৈরি করছি। ইথানল মানে তো ওয়াইন ইন্ডাস্ট্রিতে পুরো ফার্মেন্টেশন প্রসেসই হচ্ছে, ঠিক আছে। মেডিসিন তৈরি হচ্ছে, জুট ইন্ডাস্ট্রিতে ফার্মেন্টেশন কাজে লাগে। তো এগুলো ডিফারেন্ট ইউটিলিটিও আছে। জাস্ট একবার টুক করে রিং দিয়ে দাও ফার্মেন্টেশনটা। মানে একটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়, একটা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। তো ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় হবে, অ্যানিমেলের মধ্যে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন কোথায় হবে, প্ল্যান্টের মধ্যে, ইস্টের মধ্যে হতে পারে। আচ্ছা, এই ল্যাকটিক অ্যাসিড আবার জমা জমে গেলে কি মাসল ক্র্যাম্প হয়ে যায়। এই জন্য আমাদের দেখবি যারা অ্যাথলিটস হয়, যারা খুব খাটাখাটনি করে, তাদের ক্ষেত্রেই মাসল ক্র্যাম্প দেখা যায়। কারণ বডি তখন এনার্জি প্রচুর চায়। তো বডি এনার্জি প্রচুর চাইলে কি হচ্ছে, খাবার দাবার হয়তো খেয়েছে, তো গ্লুকোজ গ্লাইকোলাইসিসে ঢুকে যাবে। কিন্তু অক্সিজেনের ডেফিসিয়েন্সির জন্য সে আর ল্যাকটিক অ্যাসিড জেনারেট করবে, রাদার ওই ক্রেবস সাইকেলসে ঢুকবে। তো সেজন্য মাসল ক্র্যাম্প হয়ে যায়। তখন দেখি ভালো করে মাসাজ করে দিলে আবার ঠিক হয়ে যায়, কারণ ল্যাকটিক অ্যাসিডটা সুবিধা হয়। কোরি সাইকেল বলে একটা সাইকেল হয়, যেটা দিয়ে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, একবার টুক করে দেখে নাও এই প্যারাটা, কোথাও বুঝতে না পারলে বলো।